হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে আইডিসি এথিক্যাল ভ্যালুজ থেকে আজকে প্রথম যে ইউনিটটা রয়েছে তোমাদের, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু যে প্রশ্ন করা হবে 40টা প্রশ্ন আসবে, প্রতি প্রশ্নের জন্য 1 করে নাম্বার, টোটাল 40 নাম্বারে 40টা এমসিকিউ প্রশ্ন। সময় কিন্তু 1.5 ঘন্টা থাকছে এই পরীক্ষার জন্য। সময় মতো পরীক্ষাটা অবশ্যই দিতে চলে যেও আগামী কাল পরশু, কালকে তো না, পরশু দিন, তাই না? অর্থাৎ আজকে মুহূর্তে দাঁড়িয়ে 22 তারিখ তোমাদের মেবি পরীক্ষাটা। তো অবশ্যই ভালো মতো পরীক্ষাটা দেবে, আশাবাদী আমি। আর যেগুলো যেগুলো ভিডিও করেছি আমি, সেই ভিডিওগুলো দেখো তোমরা এথিক্যাল ভ্যালুজের উপরে। এবং তোমরা যারা ভাবছো যে এই মুহূর্তে দাঁড়িয়েও নোটসগুলো নেওয়া দরকার, আমরা পড়বো, পড়ে যাব, তারা অবশ্যই যাদের কাছে নোটস নেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দিচ্ছি, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে। আমাদের অফিসিয়াল নাম্বার সেভ করে রাখো 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থটির রচয়িতাকে লিলি। সংকীর্ণ অর্থে নৈতিক বলতে কি বোঝায়? ভালো। পরবর্তী প্রশ্নে, ব্যাপক অর্থে নৈতিক বলতে কি বোঝায়? ভালো অথবা মন্দয়া। নেক্সট বলছে এথিক্স গ্রন্থটির রচয়িতা হলেন কে? ফ্রাকেনা। ওকে, ফ্রাকেনা হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নৈতিক শব্দটির অর্থ কি? বলছে দুটি। নৈতিক শব্দের অর্থ কয়টি? একটি, দুটি, তিনটি, বহু, দুটি। মানুষের প্রবৃত্তি থেকে নিঃসৃত ক্রিয়া কি? এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি থেকে যেটা হচ্ছে সেটা কিন্তু ঐচ্ছিক ক্রিয়া। নেক্সট নীতিবিজ্ঞানে, সরি এটা ইয়ে হবে না, এটা তোমার হচ্ছে সহজিক ক্রিয়া হবে। হ্যাঁ, সহজিক ক্রিয়া। এটার উত্তরটা দেখো উপরে দিয়ে দেওয়া হয়ে গেছে ভুলবশত। ঠিক আছে, এটা সহজিক ক্রিয়া হবে। ওকে, ঐচ্ছিক ক্রিয়া নয়, সহজিক ক্রিয়া। নেক্সট নীতিবিজ্ঞানের সামাজিক মানুষের ক্রিয়াগুলি কি কি? নৈতিক অথবা অনৈতিক হতে পারে। পরবর্তী প্রশ্ন, যে সমস্ত ক্রিয়া সম্পাদনে আমরা বাধ্য তা হলো কি? আবশ্যিক ক্রিয়া। নীতিবিজ্ঞানে মানুষের ক্রিয়ার প্রকার কয় প্রকার? 2 প্রকারের ক্রিয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, যে সমস্ত ক্রিয়া আমাদের ইচ্ছানুসারে কৃত হয় তাকে বলে ঐচ্ছিক ক্রিয়া। দেন উদ্দীপকের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ামূলক ক্রিয়া হলো প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট রয়েছে আমরা যার প্রভাবে কর্মে প্রবৃত্ত হই সেটাকে বলা হয় কামনার পরিতৃপ্তি। নেক্সট বলছে যে সমস্ত ক্রিয়া হঠাৎ সম্পাদিত হয় তা হলো কি? এটা আকস্মিক ক্রিয়া। নেক্সট উদ্দেশ্য সাধনের নিমিত্ত সচেতনভাবে কৃত ক্রিয়া হলো ঐচ্ছিক ক্রিয়া। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঐচ্ছিক ক্রিয়ার স্তর কয়টি? এটা 3টি হবে। নেক্সট ঐচ্ছিক ক্রিয়া যে ধরনের ক্রিয়া তা হলো জটিল ক্রিয়া। কর্মের মূল উৎস হলো অভাববোধ। নেক্সট অভাববোধের মধ্যে জড়িয়ে থাকে অস্বস্তি বোধ। পরবর্তী প্রশ্ন, মোক্ষ বা উদ্দেশ্য ঐচ্ছিক ক্রিয়ার যে স্তরে অন্তর্ভুক্ত তা হলো মানসিক স্তর। নেক্সট মানসিক স্তরের শেষ পর্যায়ে হলো কি? নির্বাচন ও সিদ্ধান্ত। নেক্সট মানসিক স্তরের পর যে স্তর সূচিত হয় তা কি? দৈহিক স্তর। নেক্সট বলছে দৈহিক সঞ্চালনের বিষয়টি পরিলক্ষিত হয় কি? দৈহিক স্তরে। দৈহিক স্তরের পরেই আসে পরিণাম স্তর। নেক্সট কামনা হলো এক ধরনের মানসিক অবস্থা। নেক্সট এ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থটির রচয়িতাকে, এটা হবে ম্যাকেনজি। নেক্সট কোশ্চেন, জন্মসূত্রে পাওয়া মানুষের ক্রিয়াগুলি হলো কি? এটা স্বভাবজাত ক্রিয়া। যে সমস্ত ক্রিয়া আমাদের ইচ্ছানুসারে সম্পাদিত হয় সেগুলিকে বলে অনৈচ্ছিক ক্রিয়া। ভাব ও ধারণার ভিত্তিতে কৃত ক্রিয়াগুলি হলো ভাবজ ক্রিয়া। পরবর্তী বলছে কোনো বস্তুকে পাওয়ার মানসিক আকুলতাই হলো কামনা। নেক্সট প্রতিবর্ত ক্রিয়ার ভিত্তিতে থাকে এক প্রকার প্রতিক্রিয়া। নেক্সট যাদের ক্রিয়া সচেতন মনের প্রকাশ নয় তারা হলো কি? তারা কিন্তু শিশু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কামনার আবেগ জড়িয়ে থাকে যে উপাদানে সেটা হচ্ছে অনুভূতিগত। নেক্সট কামনার বাস্তব রূপ দিতে সক্ষম হয় কর্মপ্রবণতা উপাদান। আমাদের পূর্বের কামনাগুলি পরে বিরক্তিকর হয় বলেছেন কে? ম্যাকেনজি বলেছেন। নেক্সট ঐচ্ছিক ক্রিয়া যে ধরনের বিচার হয় তাই কি বলে? নৈতিক ক্রিয়া। নেক্সট ভাবজ ক্রিয়ার মূল ভিত্তিতে থাকে এক প্রকারের কি? ভাব বা ধারণা। নেক্সট কোশ্চেন, সহজাত ক্রিয়ার ভিত্তিতে থাকে এক প্রকারের সহজাত প্রবৃত্তি। নেক্সট আকস্মিক ক্রিয়ার ভিত্তিতে কি থাকে? কোনোটি নয় হবে। এখানে প্রবৃত্তিও থাকে না, অভ্যাসও থাকে না, অনুকরণও থাকে না, তাহলে এটা কোনোটি নয়। কামনা হলো এক ধরনের জটিল প্রক্রিয়া। নেক্সট জড় বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিদের ক্রিয়া যে মনের প্রকাশ নয় তা হলো কি? সচেতন মন। নেক্সট কামনার প্রভাবে পরিতৃপ্তির প্রত্যাশাটি উঠে আসে জ্ঞানগত উপাদানে। নেক্সট বলছে আবেগে পাশের লোকটিকে জড়িয়ে ধরা হলো অভ্যাসগত ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, নীতিবিজ্ঞানী উইলিয়াম লিলি
কোন গ্রন্থের লেখক? এটা হবে অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ? শত্রুকে ছুরি মারা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নীতিবিজ্ঞানে নৈতিক শব্দটির ব্যাপক অর্থ কি বোঝায়? ভালো অথবা মন্দ, ন্যায় অথবা অন্যায়, উভয়ই বোঝায়। পরবর্তী প্রশ্ন, ফুটবল খেলা দেখতে দেখতে পাশের লোককে ফুটবল ভেবে লাথি মারা কোন ধরনের ক্রিয়া? এটা হচ্ছে ভাবজ ক্রিয়া, মানে তুমি স্বপ্নে ভাবছো তাহলেই হতে পারে একমাত্র। ঠিক আছে, মানে তুমি ঘুমিয়ে আছো রাত্রেবেলায়, দেখা গেলো তোমার ভাই পাশে ঘুমিয়ে আছে, তুমি ফুটবল খেলছো মাঠের মধ্যে, দিলে এক ভাইকে লাথি মেরে ফেলে। তো এটা হচ্ছে ভাবজ ক্রিয়া, তুমি ভাবলে পারে এটা হতে পারে। সহজাত বা প্রবৃত্তিগত ক্রিয়া কিসের দ্বারা পরিচালিত হয়? এটা হচ্ছে জৈবিক পরিতৃপ্তি বা আত্মরক্ষার দ্বারা। নেক্সট, কাদের ক্রিয়ার নৈতিক বিচার করা হয়? এটা শুধুমাত্র সামাজিক মানুষের কিন্তু নৈতিক বিচার বা নীতিগত বিচার করা হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন, মানসিক স্তরের সর্বশেষ উপস্তর কোনটি? এটা হবে নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ। নেক্সট, কোন ধরনের ক্রিয়া সম্পাদনের জন্য কোনো শিক্ষণের প্রয়োজন হয় না? এটা হবে স্বভাবজাত বা স্বয়ংক্রিয় ক্রিয়া। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে তাদের পুরো দায়বদ্ধতা আমরা নিয়েছি এবং তাদেরকে 100% আমরা পুরো কাজ কমপ্লিট করে দিয়েছি। একমাত্র তোমাদের লাস্ট পরীক্ষা বাকি আছে আইডিসি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা রিকোয়েস্ট করছিলে যে স্যার আইডিসিরও সাজেশন দিন। সরি, তো আইডিসির ওপরে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাজেশন হয় না, এই কারণেই সাজেশন হয় না যেহেতু এটা এমসিকিউ বেস। তাও আমি বিভিন্ন চ্যাপ্টারের উপর বেস করে তোমাদেরকে বিভিন্ন টপিকগুলোর উপরে আমি ক্লাসগুলো দিলাম। আরো কিছু পার্ট আগামীকালকে আসবে, ক্লাসগুলোকে ফলো করো, দেখো। আমি মেইন কোশ্চেনগুলো আলোচনা করছি তোমাদের সঙ্গে, কোশ্চেন প্যাটার্ন আলোচনা হবে, প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।